উনি পরীক্ষা করে আল্ট্রাসাউন্ড করে এবং হোয়াটসঅ্যাপ টেস্ট করে ব্লাড টেস্ট করার পরে উনি বলছে লাম্পিস হয়ে গেছে, আপনার 1.5 মাস পর্যন্ত হাসপাতালে থাকতে হবে, আর এটার চিকিৎসা কর্মকাণ্ড দুর্গাপুর নাই, একমাত্র ময়মনসিংহে করতে হবে। 1.5 মাসে আপনার বহু টাকা খরচ হবে। তখন আমি বিভ্রান্ত হয়ে গেলাম যে এত টাকা কই পাবো, আর এই সময় আমি কীভাবে দেবো। Follow my channel www.shebedi.com. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে কিছু আলোচনা করতে চাচ্ছি। আপনি যেহেতু এই চেম্বারে আসছেন, এই চেম্বারের নাম হচ্ছে বিসমিল্লাহ হোমিও সেন্টার, দুর্গাপুর, নেত্রকোনা। সেই ক্ষেত্রে আপনি কেন আসছেন এবং হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করার জন্য আসছেন, যেহেতু আপনি কোথা থেকে আসছেন এবং আপনার পরিচয় দিয়ে আপনার কিছু বক্তব্য তুলে ধরার জন্য এখানে অনুরোধ জানাচ্ছিলাম। তো আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমার বাড়ি কর্মনা থানা, নাজিরপুর ইউনিয়ন, গ্রামের নাম দিলুরা। আমার ছেলের অ্যাপেন্ডিসাইড ব্যথা হয়। ব্যথা হওয়ার পরে তখন তাকে প্রাথমিক চিকিৎসা করি হাসপাতালে চিকিৎসা করার পরে ডাক্তার বলছে তার অ্যাপেন্ডিসাইড অপারেশন করাতে হবে। কিন্তু দেশের পরিস্থিতি এমনই খারাপ ছিল, আমি শনি রবি সোম 3 দিন মানে কোনো দিকে যাবো যে সেই পরিবেশ করতে পারি না, যার কারণে সেই ব্যথাটা এই লাম্পিসে পরিণত হয়ে গেছে। পরে মঙ্গলবার দিন আমি দুর্গাপুরে অর্থোপেডিক ডায়াগনোস্টিক সেন্টারে ডাক্তার দেখাই, একজন MBBS ডাক্তার। উনি পরীক্ষা করে আল্ট্রাসাউন্ড করে এবং হোয়াটসঅ্যাপ টেস্ট করে ব্লাড টেস্ট করার পরে উনি বলছে লাম্পিস হয়ে গেছে, আপনার 1.5 মাস পর্যন্ত হাসপাতালে থাকতে হবে, আর এটার চিকিৎসা কর্মকাণ্ড দুর্গাপুর নাই, একমাত্র ময়মনসিংহে করতে হবে। 1.5 মাসে আপনার বহু টাকা খরচ হবে। তখন আমি বিভ্রান্ত হয়ে গেলাম যে এত টাকা কই পাবো, আর এই সময় আমি কীভাবে দেবো। আমার পারিবারিক একজন ডাক্তার ছিল না দুর্গাপুরে, উনি ডাক্তার কামরুল ইসলাম, বিসমিল্লাহ হোমিও হল। তখন আমি ওনার সাথে পরামর্শ করি। ওনার সাথে পরামর্শ করার পরে উনি আমাকে বললো যে আপনাকে এলোপ্যাথিক জগতে 1.5 মাসের সময় দিয়েছে, আপনাকে আমি হোমিও জগতে 7 দিন সময় দেব। 7 দিন আমার ওষুধ ব্যবহার করবেন। করার পরে যদি আপনার ছেলে 50%, 60% বা 70% ভালো হয়, তখন আপনি আমাকে আপনার ছেলেকে দিবেন, আমি ওই রোগটার চিকিৎসা করব। বালা করার মানে এগুলো। এখানে দেখতে পাচ্ছি আরও 2জন লোক এখানে উপস্থিত, এই যে উনি আর হচ্ছে উনি। তো আপনারা যে আসছেন, কার মাধ্যমে আসছেন? আপনি কি ওই হুজুরের মাধ্যমে আসছেন কি না? তো আপনি আর কাছে আপনার মাধ্যমে যেহেতু আসছে উনি, কিভাবে আসলেন? তারা আসছে, তারা হলো আমার কাকা এবং কাকি, তারা আসছে আমার আম্মার সুস্থ হওয়ার কথা শুনে এবং আমার সুস্থ হওয়ার কথা শুনে তারা আসছে আমাদের সাথে। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনার ভাতিজা সুস্থ হয়েছে বিদায় এত বড় একটা ঘটনা থেকে রক্ষা পাইছে, অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা ছিল, এটা ভালো হয়েছে। সেক্ষেত্রে আপনারা এই ভালো হওয়া বিদায় আপনার এখানে আসছেন আপনাদের সেবা নেওয়ার জন্য। জি, ধন্যবাদ।